আমরা এখানে পেয়েছি ডক্টর তুষার কান্তি মজুমদারকে, ডক্টর দীপিকা মজুমদারকে, তাদেরকেও আমরা মধ্যে রাখি বিশেষ অতিথির আসনে দ্বিতীয় আসন গ্রহণ করার ব্যবস্থা করব। একটু সামনে দিকে আসুন ডক্টর শুভেন্দু বাবু। সংখ্যা প্রকাশ অনুষ্ঠান করে কলম, ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অতিথিদের। চলছে আছেন ডক্টর বাদল করে আছেন রাজেন্দ্র সাহু, আব্দুল হাবিব, ডক্টর তুষার কান্তি মজুমদার, ডক্টর রমলা মুখার্জি। উন্মনা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই বসন্ত সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে স্বাগত জানাই। এই জায়গাটাতে দাঁড়িয়ে যিনি সকলকে স্বাগত জানাতেন আমাদের এই উন্মনা পত্রিকার প্রাণপুরুষ শরদিন্দু ধর মহাশয় আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু কাকিমা আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের কাছে পৌঁছবার, হয়তো সেভাবে পৌঁছতে পারছি না, কিন্তু উনি নেই এবং উন্মনাটা আপনাদেরই পত্রিকা, এইটা ভেবে আপনারা একটু অনুগ্রহ করে এগিয়ে আসবেন। অন্তরালে থাকছেন এবং সামনে এই যে আপনারা এসে এই যে উৎসাহ যোগাচ্ছেন, এই যে ছেলেমেয়েরা এসছে উৎসাহ করে সবাই মিলে আনন্দ উপভোগ করছে, এটাতে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আর এভাবে চলুক অনুষ্ঠান হয় কাঞ্জিগঞ্জ থেকে এভাবে অনুষ্ঠানটা চালায়, কি তোমাকে কথা বেশি বলতে পারি। মোড়ক উন্মোচিত হলো উন্মনা সাহিত্য পত্রিকার 11 বর্ষের 28তম সংখ্যাটির। এটি এবারে বসন্ত সংখ্যা 1431। আমরা সকলেই সাক্ষী থাকলাম। মঞ্চে একজনকে নেতৃত্ব দিতে হয়, কিন্তু আমরা সবাই সৈনিক। আজকে ডক্টর বাদল সাহার নেতৃত্বে এবং মঞ্চে যারা আসীন আছেন তাদের সকলের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল উন্মনা সাহিত্য পত্রিকার 11 বর্ষের 28তম সংখ্যাটি। পকেট দেয় ভরে, উকিলবাবু দুর্বৃত্তের হয়ে টাকা পায় কোষাগারে গিয়ে, ভয় কি শোনায় তাদের অন্তরে। আমি স্বর্গে নই, আমি নরকেই রাজত্ব করতে চাই। ওই পাপীগুলো পাপের পূর্ণ সাজা দিয়ে ওদের মুক্ত করতে চাই। সাপ ও পাপ দুটোই ওদের মুক্ত হবে। পাঁচকড়ি পদ্মা, আমাদের পাঁচকড়ি হাতে নিয়ে দরাদরি ছুটে চলে উত্তরে। রমাপদ সরকেন খাচ্ছিল পাখাবেন, বলে কোথা যাবি রে? উত্তর না পেয়ে পিছু তার নেই সে, ফাটালাই কোতরে। রমাপদ সরকেন বিফেন আর মাখে তোর চেটতেন, পেকে সেই চড়ে। বদন বাউরি বলে, দাদাবাবু কোথা যাও? কোকিলের কুহুতান, শালিকের কিচির মিচির, ঘুঘুর ঘুঘুরব বাজে কানে। তাই বসন্ত আসে যায়, মানুষের মন উদ্বেল আনন্দে। নমস্কার। আনন্দেরই পিতকিরি ছোটে, উলঙ্গ শিশু দেখে। মাতা পিতা হারা, জল জল চোখ, দূরে ধুলো মাখে। কাব্য কথা, সভাপতি আর অতিথি মান্যগণ্য যারা আছেন বলতে পারেন এ সংসারে কাব্য নিয়ে কজন বাঁচেন? স্পষ্ট করে বলতে পারি, মানুষ এখন বস্তুমুখী। যার যতটা বস্তু দখল সে নাকি হয় ততই সুখী। ঠাকুর দেবতা উপেক্ষিত, তবুও যেমন পুজো বাড়ে, তেমনি কাব্য টিকে আছে বস্তু প্রীতির সংসারে।
পিতলের ঘটিতে এঁদো পুকুরের জল ভরে ঘরে ঢুকছে। এই জল নিয়ে কি করবে? প্রশ্ন করতেই ঠাকুমা বলল, ইষ্টকে নিবেদন করব। কণ্ঠে শ্লেষ রেখে আমি বললাম, বাহ, তুমি খাচ্ছ টিউবওয়েলের জল আর তোমার ইষ্টকে দিচ্ছ পচা জল। তোমার ইষ্টের তো কলেরা হবে গো। নামেও যিনি শরদিন্দু, কাজেও তিনি তাই। কখনো মুখে চিন্তা মেঘে ছায়াও দেখি নাই। সব সময়ে সহাস্য মুখ, প্রসন্ন অন্তর। এই ব্যক্তি আর কেউ নন, শরদিন্দু ধর। সকল জনকে এগিয়ে দিয়ে থাকেন সবার পিছে। প্রচার বিমুখ সেই ব্যক্তির প্রশংসাটাও মিছে। তার প্রসঙ্গে বলতে গিয়ে নুইয়ে আসে কথা, উন্মনারী জনক তিনি পালক টিকা। আর যারা যারা করতে চান, যারা গান বিজ্ঞান, তাদের দিলে খুশি হবে। বেশি আমরা সম্ভব নয়, একটি কপি এনেছি আপনি, রাধিকা মোহন মৈত্র। তো আমি সেই বিষয়ে আলোচনা করবো। আমি শুধুমাত্র আজকে সবাইকে অনুষ্ঠানের শুরুতে আমাদের গণেশ বন্দনা করা হবে, আমরা করি না। এই আমি গণেশ বন্দনা আপনাদের শুনিয়ে শেষ করবো। विनायक नायक विघ्न हर भोद विनायक नायक विघ्न हर भोद रिद्धि सिद्धि के दाता सिद्धि के दाता कामिनी शोभित गुण मानि मानि বিজ্ঞান না, এটাই তার নয়। এটা সেই কালে বিদ্যালয় কলেজ সীমিত, 10-12টি দূর দূর গ্রাম নিয়ে একটি মুক্ত বিদ্যালয়। সব শ্রেণীর ছাত্রছাত্রী, হিন্দু মুসলমান, ছোট জাত বড় জাত বিদ্যালয়ে মিলেমিশে একাকার। পঠন পাঠনে গভীর মামুত্ব বোধ গুরুমশাইদের। দূর গ্রামে ছাত্রছাত্রীদের জন্য বোর্ডিংয়ের ব্যবস্থা। অভিভাবকদের দায়িত্ব থেকে শিক্ষকদের দায়িত্ব গভীর। বিদ্যালয়ে শরদিন্দু দা কি করে ওনার যোগাযোগ হলো এবং কেন আমি আজ এখানে এলাম সুদূর কলকাতা থেকে। ভোর 4টায় উঠেছি, 5টায় বাড়ি থেকে বেরিয়ে 6টায় ট্রেন ধরে কেন এলাম, এই গল্পটুকু আপনাদের সামনে আমি জানাতে চাই। গত বছরের প্রথম দিকে ছোট্ট করে বলছি, আমার কর্তা ভীষণ অসুস্থ হয়েছিলেন, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি হাসপাতালে দেখাচ্ছি, উনিও দেখাতে এসেছিলেন। ওনার কোন সঙ্গে কোনো একজন কেউ ছিলেন ওনার পরিচিত ইয়াং, এবং আমাদের আলাপ হলো। আলাপ তো রাস্তায় কতজনের সঙ্গে হয়, ফোন দেওয়া নেওয়াও হয়, সেটাও হলো। হেডমাস্টার মশাই খুব ভালো লাগলো, আর আমরা দুজনেই অধ্যাপিকা, কারণ এই টিচিং কানেকশনটাও ভীষণ ভালো লাগলো। তারপরে ফোন দেওয়া নেওয়া তো হলোই, এবং আমি আর কোনো ওনার সঙ্গে যোগাযোগ করিনি, আমার কর্তাও করেনি। উনি হঠাৎ করে ফোন করলেন যে আমার একটা পত্রিকা আছে উন্মনা, তার জন্য আপনারা লেখা দিন। এখন যে সুন্দরভাবে বললেন, উইথ আন্তরিকতা, আমরা কিন্তু ঠেলতে পারিনি, সঙ্গে সঙ্গেই ওনাকে লেখা দিয়েছিলাম দুজনেই। এটা ছিল গত বছরের পুজো সংখ্যা, না গত বছরের পুজো সংখ্যা। তারপরে আবার বসন্ত সংখ্যাতেও লেখা দিলাম, এবং আসতে বলেছিলেন আসবেন, বাড়ি যাবেন না সেদিন, এখানে থাকবেন, আমাদের আশ্রমে খুব ভালো থাকার জায়গা আছে, এখানে থাকবেন। কিন্তু দুবারই আমি নানা কাজে ব্যস্ত, সেই কাজের জন্য আমি থাকতে পারিনি। দীপ্তবাবু আমাদেরকে বললেন লেখা দিন, লেখাটা দিলাম। দীপ্তবাবুর আহ্বান তো বটেই, কিন্তু শরদিন্দু দাস স্মৃতিটাও আমাদের মধ্যে আছে। আমরা লেখা দিলাম, আর লেখা দিয়েই ঠিক করেছিলাম যে এবারে যাবই যাব। আজকে একটা ফাংশন বিকালে আছে, আমার কর্তার একটা ক্লাসিক্যাল গানের প্রোগ্রাম, এই 4টেতে যেতে বলেছিল, পারবো না, জানিয়ে দিয়েছি, আজকে এখানে এসেছি, কারণ এটা আজকে একটা অন্তরের টান। আমি এসেছি শরদিন্দু দার টানে। এখানে আমি দীপ্ত বাবু আর আমাদের ভারতীদি ছাড়া কারোর নাম জানি না, কাউকে চিনতাম না। এখানে এসে সবাইকে দেখলাম, চিনলাম, খুব ভালো লাগছে। ঘুমাইনি দুপুর পরে, দোকানদারও মৌকা পেয়ে দিলে দাম সব ডবল করে। বুদ্ধন তখন বাক মনে ভাবছে বসে এক কথা,
কেমন করে ওয়ার বুদ্ধি পেলে সবাই হক কথা, কেমন করে ওয়ার বুদ্ধি পেলে সবাই হক কথা। ভেবেছি বলবো, তবে এভাবেই কেটে গেছে কতদিন। মাঝে মাঝে বলি তুমি আমাকে ভালোই বাসো না, শুধু তোমার কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকো। মনে কত রাত হয় এখন জানি, আমার জন্য তুমি সব করেছ। ছোট্টবেলায় ভয় লাগলো, রোগে যখন আক্রান্ত হয়েছিলাম, তুমি সেই কত কষ্ট করে নিঃশব্দে হাসি দেখে আমাকে ভালো করেছিল। কখনো ক্লান্ত হও, যেন সর্বদা মুখে হাসি, হাসি ফোটালে তোমার প্রদীপটা। তোমার সে হাড় ভাঙা খাটুনি আর পরিশ্রমের জন্য আমি আমরা সবাই সফল। তোমার একটা বয়স হয়েছে, তবু সন্তানের কথা ভেবে চলেছে দিবারাত্রি। বাবা মায়ের তো সুখ কিংবা সুখ দুঃখ সন্তানের পাশে। আজ জানি না কেন ইচ্ছে হচ্ছিল তোমায় জড়িয়ে ধরে বলি আমি তোমায় ভালোবাসি। যায় বসন্ত, আমি উন্মুখে চেয়ে দেখি পলাশডাঙ্গা ঋতু আজকে। নীল দিগন্তে লাগে ফুলের আগুন, জাগে সৌরভ শিখা। আমি জানলায় বসে দেখি বসন্তের আগমন। বিশ্ববিধাতা, তোমার সৃষ্টি এই জগৎ সংসার, তোমার ছাড়া গতি নাই, তোমার সৃষ্টির মহিমা অপার। যত কিছু আছে আজি তোমার আমি নাই, ত্রিভুবন মাঝে শুধু তুমি ছাড়া কারো সৃষ্ট নয়। আড়ালে মুখোশ, মাথা কাটা লাশ হয়ে ভেবেছি, চেয়েছি, দেখেছি মুখের আড়ালে মুখোশ। নিথর দেহে জমানো দগ্ধিত জীবনের অবসাদ আর আর্তনাদ। লোভ আর অনাচারে আসক্ত মানুষ, সত্য নতশির, মিথ্যার সদর্প হুঙ্কার, ভালো থাকার চেষ্টা করাটাও বৃথা। যুদ্ধ, মহামারী, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, নিরীহ দুস্থ গৃহহীন মানুষ অসহায় তোমাকে ডেকে যায় অহর্নিশ। ওগো আমার প্রাণ বন্ধু, এমন সময়ে ঠাকুর, এমন দুঃসময়ে ঠাকুর তুমি আবার এসো। উঁচিয়ে দাও হিংসা, ঘোচাও অন্ধকার, সূর্য সম তোমার কিরণ বিকিরণে শুদ্ধ করো এই কলুষিত ধরা। এই সাহিত্য স্বভাব উচ্ছ্বাসে ভরা, আনন্দে আত্মহারা একটু শান্তির ধারা মানুষের বেলায় মিলিয়ে দিয়ে, হে ঠাকুর জীবন যেন কেটে যায়, তোমার চরণে দিও একটুখানি ঠান্ডা। মানুষ যখন অত্যাচারী, মানুষ যখন হত্যাকারী, তখন তারা মানুষ না, আসলে তাদের মানুষই না। মানুষ আগে ধর্ম পড়ে, জাতপাত নিয়ে লড়াই করে, রক্ত ঝরে মানুষ মরে, মূল্যবোধ বিবেক না,
আসলে তারা মানুষ না। বিরামরানী বাপের মাসি বলে সবাই কয়, ধারের কাছে যায় না কবু যদি ধরে খায়। আগ্নেশিয়াল দূর থেকে উঁকি মেরে যায়, দেখতে পেলে নাকি নাকি ভেবে দৌড়ে পালায়। আমরা সবাই যাবো না ভাই রাগ মামার কাছে, দেখতে পেলে দৌড়ে এসে ধরবে ওদের মা। এইসব অনুষ্ঠানের জন্য আমি ছড়া লিখে থাকি, সেগুলোকে আমি আবার ছড়া না বলে ছড়ি বলি। সেরকম একটি ছড়ি পাঠ করছি। মাস্টারমশাই প্রশ্ন করেন, বাঁশ কি জিনিস বলতে পারো? মাস্টারমশাই প্রশ্ন করেন, বাঁশ কি জিনিস বলতে পারো? ছাত্র বলে, বাঁশ কি জিনিস জানতে বাকি নেইকো কারো। বাঁশ হলো গে খাদ্য এমন, নাইকো বিচি নাইকো আঁশ। বাঁশ হলো গে খাদ্য এমন, নাইকো বিচি নাইকো আঁশ। এমন মানুষ পাওয়া কঠিন, একবারও যে খায়নি বাঁশ। এক পা ফেলতে সামনে প্রকাণ্ড শুকনো এক গাছ, তার পাতা নেই, ফুল নেই, ফল নেই, শুধু শাখা পোশাকা চারদিকে ছড়ানো। দু পা ফেলতে সামনে একটা ছেলে, হাট ঝিরঝিরে আস্ত কঙ্কাল, চোখ কোটরাগত ক্ষীণ স্বর, পড়ে আছে রাস্তার পাশে। পথচারীরা হাঁটছে আপন খেয়ালে। ভ্রুক্ষেপ নেই, সময় নেই, অনুশোচনা নেই, আক্ষেপ নেই, আসলে কোনো মানুষ নেই। চারদিকে বুভুক্ষ মানুষ, তাদের খাদ্য নেই, বাসস্থান নেই, নিরাপত্তা নেই, আনন্দ নেই, নেই রাজ্যের মানুষ আমরা। তাই আমাদের কোনো উৎকণ্ঠা নেই, ভাবনা নেই, চিন্তা নেই, আদর নেই, ভালোবাসা নেই, দয়া নেই, মায়া নেই। আমি যে কবিতাটি এখন পাঠ করব, পলাশ সাহিত্য পরিবার পোস্ট করেছিলাম, সেটাতে আমি প্রথম স্থান অধিকার করেছি। কবিতাটির নাম তিলোত্তমা দুর্গা। অসুর মর্দিনী দুর্গা তুমি, তুমি যে সর্বোত্তমা, স্বর্গমর্ত রক্ষা করতে তুমি তিলোত্তমা। শক্তি দায়িনী মাগো তুমি, তুমি যে দশভুজা, অস্ত্র শোভে 10টি হাতে, অসুরদের দাও সাজা। ষষ্ঠ কন্যা। একসে গ্রামে এক যে ছিল কুঁড়ে, একটি মেয়ে ছিল সে ঘর জুড়ে। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখ পায়রা পুষ্ট সে মন জুড়ে। মেয়ে মানুষ খোঁজ করেছেন রাজা, কুঁড়ের মেয়ে পাওয়া তো খুব সোজা। সম্পাদনা করি দিগম্বরী পত্রিকার নাম দিগম্বরী। এখন একটু শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি বিশেষ কিছু বলতে পারছি না, তো আমি একটা কবিতা পাঠ করছি আমার স্বরচিত লেখা। অর্পাচিত প্রাচীর। কখনো এমন সময় আসে, হাওয়ায় দোল খাওয়া কাশফুল, ইমন ভোরের ধ্বনি কানে, ইমন ভোরের ধ্বনি ভাসে না কানে। ভূত পোকা ঘুরে খায় অলস জীবন। কিছু দেখা দৃশ্য, কিছু ধ্বনি বারবার প্রতিধ্বনিত হয়ে সামনে দাঁড়ায়, অবরুদ্ধ হয় আমার চলার পর। সবুজ প্রান্তর জুড়ে সবুজ ক্ষেত, নদীর চড়ে কাশফুল, ঘন ফুলের গন্ধ। এমনই এক ব্রাহ্ম মুহূর্তে সংখ্যা বিষের মতো জ্বালা সারা শরীরে। চারিদিক শুধু অন্ধকার, সামনে আসে দাঁড়িয়ে। মানুষ কোথায়, মানুষ কোথায়, খুঁজে খুঁজে হন্য হয়ে শেষে এসে দাঁড়ালাম জনকলরলের মাঝে। দেখলাম রোষে তাদের মুখগুলো। আজ মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, তাই আজ ঠাকুমা বলছে তুই আমাদের বাড়ির সোনা মেয়ে আর আমার লক্ষ্মী নাতনি। মা বলছে তুই আমার 7 রাজার ধন। দিয়ে পড়ে আলো আন্দায় যে ঠাউর করতে পারেনি মোল্লা। ঘড়ি ঘড়ি উঠে মসজিদের বাইরের আলো জ্বালাতেই বিড়মিট খায়। আরে এই যে আলিম শেখ, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, পাশে কীটনাশকের শিশি। আলিম হাজি যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, বিলক্ষণ তা বুঝে গেছে মোল্লা। চোখে মুখে তার আতঙ্কের ছাপ। আলিম হাজির এই মর্মান্তিক মৃত্যুর পিছনে যে সে দায়ী, সেটা সে ভালো করেই জানে।
তার পাতা ফাঁদে পা দিয়ে আলিমেরা অলঙ্কৃত করে আছেন ডক্টর বাদল সাহা মহাশয় এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন ডক্টর চৈতন্য বিশ্বাস এবং ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়। প্রতিবারই আমি দিয়ে থাকি, এবারও আমি কয়েকটা উপন্যাস দিয়েছি, এবারও কিছু কিছু বই আমি ওনার হাতে তুলে দিচ্ছি। এটি ছড়ার বই, এটি গল্প গ্রন্থ। এই বইগুলি আমি পর্যায়ক্রমে যখন আসবো কথা দিচ্ছি এখানে আমি দিয়ে যাব। এখনো পর্যন্ত ধৈর্যচ্যুতি ঘটেনি, অনেকে প্রয়োজনে চলে গেছে, কিন্তু আমরা এই কথাটা ভাববো যে আজকে সারা দিনটা আমাদের আনন্দে কাটলো। সহমর্মিতায় সাহিত্যের যে মূল উদ্দেশ্য আনন্দ, সেই আনন্দ, সংলাপ, সাক্ষাৎকার এইগুলো পেয়ে আমরা ধন্য হয়েছি। আমি নিজে খুব আনন্দিত। যে সমস্ত ইভেন্টগুলো হয়েছে, গান, কবিতা, গল্প বা আলোচনা, যা যা বক্তব্য রাখলেন, অত্যন্ত সুন্দর, ভালো লাগলো। আনন্দম আনন্দম আনন্দম, আনন্দই আমাদের জীবনের সব, এবং সবাই আনন্দ খুঁজে বেড়ান, আনন্দের মধ্যে থাকুন এবং আনন্দেই আমাদের সবকিছু প্রাপ্তি। এইটুকু শুধু যোগ করলাম। पिया को जानना दूंगी सखी को पिया को जानना पिया को जानना सखी केसर रंग पीछे कारी केसर रंग पीछे कारी पीछे कारी पीछे আপনারা যেমন আসছেন প্রতিবার এভাবেই আমাদের আশ্রমে আসবেন, আমাদের খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।